গান শুরু আমার একবারে যখন আমি অনেক ছোট তখন মায়ের কাছে শ্রীমতী তৃষ্ণা চক্রবর্তী তার কাছে হাতে খড়ি এবং তারপরে আস্তে আস্তে লিলুয়ায় আমি লিলুয়ায় থাকি, লিলুয়ায় বড় হয়েছি। লিলুয়াতেই 2-3 জনের কাছে শেখা। তারপরে এখন আমি বর্তমানে 3 জনের কাছে সঙ্গীত চর্চা করি, ক্লাসিক্যাল, রবীন্দ্রনাথের গান এবং লোকগান। আর তার সাথে সাথে আমার পড়াশোনাটা একেবারেই হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার। আসলে আমার ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, ওরা কুমিল্লার। দেশভাগের সময় যখন দেশ ভাগ হয় তখন ওরা ওই পারে চলে যায়। তো আমার ভিতটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ, এবং আমি বাংলাদেশে আসতে ভীষণ ভালোবাসি, বাংলাদেশের মানুষ আমি ভীষণ ভালোবাসি। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। এই গানটা তো অনুপমদার কম্পোজিশন। অনুপমদা আমাকে একদিন ফোন করেছিলেন যে এরকম আমি তোমাকে দিয়ে একটা গান গাওয়াতে চাই, স্টুডিওতে এসো। তো আমি স্টুডিওতে গেলাম, সেখানে যাওয়ার পর গানটা আমাকে শোনানো হলো। গানটা আমি প্রায় বাড়িতে 7-8 দিন প্র্যাকটিস করেছিলাম। ইউজুয়ালি যা হয়, এখন স্টুডিওতে গিয়ে গান শুনলাম এবং সাথে সাথে গেয়ে দিলাম, কিন্তু সেটা হয়নি। মানে আমি বাড়িতে প্র্যাকটিস করেছি, রীতিমতো হোমওয়ার্ক করে আমি গিয়েছিলাম, এবং আমি তখন জানতাম না আমি কোন সিনেমার জন্য গাইছি, ওরকম আমি বলেনি। আদৌ কোনো সিনেমার গান কিনা আমি সেটাও জানতাম। আনন্দ হচ্ছে, এই গানটার প্রায় 1,500-এর ওপর কভার আছে ইউটিউবে। এত মানুষ এটাকে কভার করেছেন। সব থেকে বড় কথা, উষাদি এই গানটাতে আমাকে অনুপমদাকে ট্রিবিউট জানিয়েছেন। একজন সিনিয়রের কাছ থেকেই অ্যাকনলেজমেন্ট পাওয়াটা, এটা একটা বিশাল পাওয়া। মানে ইউজুয়ালি আমরা সিনিয়রদেরকে ট্রিবিউট জানাই, কিন্তু এই ক্ষেত্রটা উল্টো হয়েছে, মানে উষাদি নিজে আমাদের ট্রিবিউট দিয়েছেন। তখন এই সময় এই গানটা আমি গাইছিলাম, তখন এটা নিজের জীবনের একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো গানের প্রত্যেকটা কথার সঙ্গে আমি নিজেকে খুব রিলেট করতে পারছিলাম, এবং আমি যখন স্টুডিওতে গানটা গাইছিলাম তখন ওই ব্যথাটা বা ওই কষ্টটা নিজে ফিল করতে পেরেছি বলেই হয়তো গানটা এত মানুষের কাছে। ঢাকায় আমি প্রথম এসেছি 2010 সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে। সাউথওয়েস্ট বলে একটা অনুষ্ঠান, মানে একটা সার্ক কান্ট্রিগুলোকে নিয়ে একটা কম্পিটিশন হতো ইউনিভার্সিটির। তো আমি তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম। একটা বাংলা আধুনিক গান গিয়েছিলাম। তো তখন থেকেই 2010 সাল থেকেই দেখুন, আমি খুব একটা প্ল্যান করে কোনো কাজ করি না। হ্যাঁ, মানে কোনো হয় না আমার, দেখেছি আমি, হুট করেই হয়। কিন্তু হ্যাঁ, অফকোর্স অনেক কথা হয়েছে, বেশ কয়েকটা ভালো ভালো কাজের কথা হয়েছে। আমি জয় শাহরিয়ারের সঙ্গে একটা সিঙ্গলস করেছি, যেটা আপনাদের এখানকার বাংলা টপ 10 যে চার্টটা বেরোয় সেটাতে আছে। তো এটা একটা খুব আনন্দের। আমার ইমনের সঙ্গে, ইমন সাহা আপনাদের এখানকার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত পরিচালক, ওর সঙ্গে বেশ কিছু কাজের কথা আছে, এবং অ্যালবামস তো অবভিয়াসলি করার প্ল্যান আছে এদেশে, আর শো যেরকম থাকে। বাংলাদেশের এই যে ধরেন যে মিউজিক চ্যানেলগুলো বা বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, সেগুলো আমাদের কাছে খুব একটা কি পৌঁছচ্ছে না। কিন্তু আমাদের কাজ কলকাতাতে যে কাজ হচ্ছে বা ভারতে যেই কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের কাছে আপনারা প্রত্যেকটা সময় দেখছেন। মানে আজকে তুমি যাকে ভালোবাসো সুপার ডুপার হিট হয়েছে, সেটা তো আপনারা শুনেছেন বলেই, আপনাদের ভালো লেগেছে বলে, কিন্তু আমরা কিন্তু আপনাদের এখানকার সব গান শুনতে পাচ্ছি না, সব চ্যানেলস দেখতে পাচ্ছি না। এই যে একটা মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে না, এইটা যদি একটু ঠিক হয়ে যায় তাহলে হয়তো আরো ভালো করে বলতে পারবো। কিন্তু বাংলাদেশে তো প্রাচুর্যের কোনো অভাব নেই, বাংলাদেশ তো সাংস্কৃতিক পীঠস্থান। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কাছে আরো অনেক বেশি ফ্লারিশ হওয়া উচিত। গিয়েছিলাম, ওনার কাছে আমি কিছু টিপস চেয়েছি, যে আপনি তো 53 বছর ধরে গান গাইছেন, একটা মানুষের 53 বছর বয়স হওয়া মানে তার একটা সাংঘাতিক ম্যাচিওরিটি বলুন বা একটা জীবনবোধ তৈরি হয়ে যাওয়া, আপনি সেই বয়সটা ধরে গান গাইছেন, সেটা কিভাবে পসিবল হলো? উনি খুব সুন্দর সুন্দর টিপস দিলেন। একজন
গুণী মানুষ অথচ এত হাম্বল। আমরা ওনার বাড়িতে গিয়ে কচুরি খেয়েছি। এইটা একটা স্বপ্ন, মানে রুনা লায়লার সামনে বসে কথা বলতে পারবো। ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে অনেক শেয়ার করলেন, শশী কাপুরের কথা, কিশোর কুমারের কথা, গুলজারের কথা। এগুলো শুনছি আর মনে হচ্ছে যে ওইটা দেখতে পাচ্ছি আর কি, কাদের সঙ্গে উনি কাজ করেছেন। অথচ কি সুন্দর আমাদেরকে ইনভাইট করলেন, কথা বললেন। শি ইজ টু গুড। আমার মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে লাইফের রেস্ট্রিকশনস। হ্যাঁ, আমি এত বড় বড় কথা বলছি, আমার কতটুকু রেস্ট্রিকশন আছে আমি জানি না, তবে আমি চেষ্টা করি অন্তত নিজের রেয়াজটুকু করার, ভালো গান শোনার। আসলে যেটা আছে সেটাকে যদি আমি শান দিতে না পারি প্রপারলি, সেটা থাকবে না। তার কারণ হচ্ছে প্রচুর কম্পিটিশন এখন আমাদের। হ্যাঁ, শুধু ভালো ভালো জামা কাপড় পরলাম, খুব সাজলাম, গিয়ে স্টেজে গিয়ে গানটা গাইতে পারলাম না, মানুষ শুনবে না গান। তাদের কান কিন্তু অনেক ধারালো, সুতরাং গানটাকে প্রত্যেক মুহূর্তে সুন্দর করতে হবে, তারপরে বাদবাকি সৌন্দর্য, তারপরে বাদবাকি জিনিস। সবার আগে গানটা ইম্পর্টেন্ট। বাবাকে নিয়ে আমি রেড কার্পেটে হেঁটেছি, বাবা প্রচণ্ড এক্সাইটেড ছিল আর কি। হ্যাঁ, আমি বাবার হাত ধরে যখন রেড কার্পেটে হাঁটছি খুব আনন্দ হয়েছে। আর অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে বাবার মুখটা দেখে আমার আরও বেশি আনন্দ হয়েছে যে বাবার এতদিনের পরিশ্রম, শুধু বাবার না, আমার বাবা মা, আমার পুরো ফ্যামিলির যে ব্যাকিংটা, যে সাপোর্টটা আমি পেয়েছি, সেটা আমি বাবাইকে দেখে আই কুড ফিল দ্যাট ফিলিংস যে মানুষটা আজকে একটু হলেও একটা স্বস্তির নিঃশ্বাস